একদিকে আইএসএফ নেত্রী জুবি সাহা, তাকে যখন পুলিশ গ্রেফতার করছে, তখনই গতকাল আমরা দেখেছি এক আইএসএফ নেতা শাওন দাস এবং আইএসএফ সমর্থক নাতাশা খান, তাদের ফ্ল্যাটেও পৌঁছে যায় পুলিশ। দেখাবো সেই মুহূর্ত। কাগজ দেখালেই দরজা খুলবো। কাগজ আছে কি খবর আপনাদের? যাই থাকুক, কাগজ দেখান না। ও বাবা, ওনারা আবার এসছেন। আরে কাগজ দেখান, ওসব বুঝি না আমি। অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট আছে কোনো কাগজ দেখে আপনাদের ঘরে ঢুকতে দেওয়া। আপনারা সবাই পুলিশ, আমায় কাগজ দেখান, আমি হ্যাপি টু হেল্প ইউ। নিশ্চয়ই আপনার কাগজ তো নিশ্চয়ই পাবেন। একদম, আমি আই এম ওয়েটিং। আমার সংবিধান আমার এটা শিখিয়েছে। আপনি আপনার তো ফ্যামিলি নেই, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ওই যে করছেন উনি, এখন আমি করার পরে উনি বলছেন, উনি প্রথম থেকে করছেন, আমার রাইট আছে করার, কিছু মনে করবেন না দাদা। উনি করছে যখন আমায় করতেই হবে। আপনারা নিজেদের দেখে আগে কথা বলুন না। ঠিক, অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট কাগজ দেখে পুলিশকে ঘরে ঢোকা। আপনি তো জানেন, বলে দিন না। ওনারা সিভিল ড্রেসে এসছেন, আমি জানি না। আপনার সঙ্গে আমি তাই কথা বলবো, ওনাদের সঙ্গে কেন কথা বলবো? সিভিল ড্রেসে এসছেন। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, সন্দেশখালী কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, আজ ভোরবেলায় নিউ টাউনের একটি আবাসন থেকে আইএসএফ নেত্রী জুবি সাহা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল থেকেই সেই আবাসনের চারিদিকে ঘোরাফেরা করছিল পুলিশ, আর আজ ভোরবেলা আইএসএফ নেত্রী জুবি সাহা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ টাউনের একটি আবাসন থেকে আইএসএফ নেত্রী জুবি সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। সত্যজিৎ, জানতে চাইবো এই আইএসএফ নেত্রীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কি বলছে পুলিশ? দেখো, প্রাথমিকভাবে যেমনটা জানা গেছে যে সন্দেশখালীর ঘটনায়, অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ভোর রাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালী থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে আবাসনে আমি দাঁড়িয়ে আছি, সেই আবাসনে তিনি ছিলেন এবং গতকাল দুপুর থেকে কিন্তু এই আবাসনের চারদিকে পুলিশ ঘিরে রেখেছিল এবং এখনো পর্যন্ত এই আবাসনের সামনে কিন্তু পুলিশ রয়েছে। এদিন ভোর হতে না হতেই তাকে অ্যারেস্ট করা হয় এবং যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সন্দেশখালীর ঘটনায়, যে অশান্তির ঘটনা, সেখানে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। ঠিক কি ঘটেছিল আমি শুনে নেব। 149, 435, 436, 120B, 379/227 IPC এবং 05 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। সন্দেশখালী পুলিশ থানার পুলিশ তারা আসে। আমরা এই শেষ যে ধারা, সেটা থেকে বুঝতে পারছি যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট, এটা নিশ্চয়ই শিবু হাজার ফার্ম জ্বালানোর কেস। কারণ আমার কাছে আর কোনো সন্দেশখালীতে আর কোনো ফার্ম জ্বলেছে বলে আমার কাছে জানা নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে শিবু হাজার যে ফার্ম জ্বালানোর কেসে নিরাপদ সর্দার অ্যারেস্টেড ছিলেন হাইকোর্ট থেকে সদ্য, তিনি জামিন পেয়েছেন। আয়েশা বিবি, মিনা খান নেতৃত্ব, তিনি জামিন পেয়েছেন। তারা এই একই কেসে জামিন পাওয়ার পরেও আজকে জুবি সাহাকে এই সন্দেশখালীতে শিবু হাজরা ফার্ম পোড়ানোর কেসে অ্যারেস্ট করা হচ্ছে।